ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে অপরাধ দেখলে জিজ্ঞাসাবাদ ছাড়াই গুলি করার নির্দেশ রয়েছে। আমরা এইখানকার একটি মাদক পাচার রাস্তার নিকটে রয়েছি। এমনকি অস্ত্রসহ বিভিন্ন দ্রব্য এই রাস্তাটি দিয়ে রাতের আধারে পাচার করা হয়। এখানকার স্থানীয়দের তথ্য সাহায্যে আমরা এই ভিডিওটি শুট করেছি। ভিডিওটি শুট করার সময় আমাদের অত্যন্ত প্রাণের ঝুঁকি নিতে হয়েছে। এমনকি এই অবস্থায় কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমাদের গুলি করে মেরে ফেলা হতে পারে। এই ভিডিওটি আমরা বাংলাদেশ ফেনী জেলা এবং ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় শুট করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নট ব্রোক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। হ্যালো সবাইকে, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমানার মধ্যে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন একটি পতাকা বাতাসে উঠতেছে। আপনার চোখে দেখা পতাকাটি ইন্ডিয়ার পতাকা। ভারত বাংলাদেশের সীমানার সাক্ষী হিসেবে এই পিলারটিকে বসানো হয়েছে। তারা এই পিলার থেকে 150 গজ ভিতরে কাঁটাতার বাঁধ নির্মাণ করেছেন। তবে বাংলাদেশিদের তারা এই পিলারের সীমানার মধ্যে ঢুকতে নিরুৎসাহিত করেন। আমরা এখন সীমান্তর যে এলাকাটির মধ্যে আছি, এখান দিয়ে রাত হলে সবচেয়ে বেশি অবৈধ দ্রব্য পাচার করা হয়। এই দুই দেশের অবৈধ পাচার পদ্ধতি আমরা সচক্ষে একেবারে নিকট থেকে দেখব। অবশেষে আমরা ভারত ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমানায় প্রবেশ করলাম। এখন আমরা কাঁটাতার বাঁধ নিকট উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আপনি ইন্ডিয়ার সীমানার মধ্যে যে উঁচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে রাবার বৃক্ষ বলা হয়। তাছাড়া লক্ষ্য করলে দেখা যায় সীমানা প্লেয়ার এবং কাঁটাতারের মধ্যে যে 150 গজ জমি রয়েছে, সেই জমির মধ্যে একটি মাত্র বড় কোনো বৃক্ষ নেই এবং আগাছা জাতীয় কোনো বৃক্ষ জন্মালে সেগুলোকে কিছুদিন পর পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, যাতে করে এই জমির মধ্যে কোনো প্রকার লুকিয়ে থাকার স্থান সৃষ্টি না হতে পারে। 1975 সালে ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে যে স্বাক্ষরিত হয়, তখন বলা হয় এই 150 গজ জমির মধ্যে কোনো দেশ উন্নয়নমূলক স্থাপনা গড়ার জন্য দুই দেশের সম্মতি গ্রহণ করতে হবে। সুতরাং এই 150 গজ জমি ভারতের হলেও তারা বাংলাদেশের অনুমতি ছাড়া এটি ব্যবহার না করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভারতীয় সীমান্ত এরিয়া তারা এই বিরল প্রজাতির লাইটটি ব্যবহার করে থাকে, কারণ এই 150 গজ জমিকে আলোকিত করার জন্য এই লাইটটি উপযুক্ত। কয়েক মিটার পরপরই এই লাইটগুলো বসিয়ে রাখা হয়েছে। সে আমাদের বলল গ্রেনেড ছোড়ার ফলে এই গর্তটি নির্মাণ হয়েছে। সীমান্ত নিরাপত্তা কর্মীরা কখনো বিপদ সংকেত দেখতে পেলে তারা গ্রেনেড ব্লাস্ট করেন অথবা আকাশে গুলি ছুড়ে সতর্ক সংকেত দিয়ে থাকেন। আমরা এখন এই সরু রাস্তাটিকে অনুসরণ করে সামনের দিকে আগাচ্ছি। তবে এই রাস্তাটি কাঁটাতার অবধি গিয়ে শেষ হয়েছে। সেখানে আমরা একটি লাইট দেখতে পেলাম। আমরা এখন কাঁটাতার বাঁধের নিকটে রয়েছি, যেটি বিপদ সীমার একেবারে প্রথম স্তর। ইতিমধ্যে আমরা সশস্ত্র বাহিনী বর্ডার নিরাপত্তা কর্মীর একটি গাড়ি খুব নিকট দিয়ে বয়ে যেতে দেখলাম। এটি ছিল আমাদের প্রাণহানি ঘটার মতো একটি অত্যন্ত হুমকিহীন মুহূর্ত। এখন গাড়িটি চলে গিয়েছে, ওরা আমাদেরকে দেখলে গুলি করে দিতে পারতো। গাড়িটি আবার না ফিরে আসার আগে আমরা অতি দ্রুত সেইখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমাদেরকে অবৈধ দ্রব্য পাচারের যে রাস্তাটি রয়েছে সেই দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমরা কাঁটাতার বাঁধের একেবারে নিকট সংস্পর্শে আসবো। আমরা ভারত সীমানার মধ্যে যাত্রাপথে একটি ক্রিকেট বল পেলাম। দেখুন, এটির এক পাশ আগুনে পুড়ে গিয়েছে। আপনি কাঁটাতার বাঁধের অপর পাশে একটি ছোট টাওয়ার দেখতে পাচ্ছেন। সত্যি বলতে এই টাওয়ারটি ছোট নয়, এটি বড় এবং উঁচু একটি টাওয়ার। টাওয়ারটা কতটা বড় তা প্রকাশ করার জন্য আমাদের ভিডিও ফুটেজ যথেষ্ট নয়। আপনি দেখতে পাচ্ছেন এটিকে সর্বদাই নতুন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় তথ্যে ভারতের বর্ডার নিরাপত্তা কর্মীরা জেনে গিয়েছে এই জায়গাটিতে বর্তমান অবৈধ কার্যকলাপ সবচেয়ে বেশি হয়ে থাকে, যার কারণে সশস্ত্র বাহিনী নিরাপত্তা কর্মীরা উপর থেকে নজরদারি করার জন্য এই টাওয়ারটি নির্মাণ করাচ্ছেন। ভারত সরকার এই অবৈধ কার্যক্রম বন্ধের জন্য পুনরায় চেষ্টা চালাচ্ছে। আমরা এখন সেই পথের দিকে যাচ্ছি যেই পথ দিয়ে অবৈধ মালামাল পাচার করা হয়। অবশেষে ত্রিপুরা সিদ্ধিনগর রোডের কাছে পৌঁছালাম। বর্ডার নিরাপত্তা কর্মীরা এই রোডটিতে টহল দিয়ে থাকে। গাড়ি চলাচলের রাস্তাটি এখান থেকে প্রায় 100 মিটার দূরত্বে। অবশ্যই আপনি নিরাপত্তা কর্মীদের পায়ে হেঁটে টহল দেওয়ার রাস্তাটি দেখতে পাচ্ছেন। আমরা এখন কাঁটাতারের অপর পাশে দাঁড়িয়ে আছি, যেটি বিপদ সীমার একেবারে নিকটবর্তী স্থান। নিরাপত্তা কর্মীরা আমাদের দেখতে পেলে যে কোনো অপরাধের সাথে জড়িত ভেবে তৎক্ষণাৎ তারা গ্রেপ্তার কিংবা সরাসরি গুলি করে দিতে পারে। সুতরাং এই স্থানটিতে 10 মিনিটের বেশি সময় কাটানো আমাদের জন্য নিরাপদ নয়। তাছাড়া বর্তমান ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় অনেক ঝামেলা চলছে। রাতের বেলা এই স্থানটি দিয়ে অস্ত্র এবং বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য পাচার করা হয়, তাই নিরাপত্তা কর্মীরা এখান দিয়ে বেশি নজরদারি করে। সুতরাং আমি কখনোই চাইবো না তাদের সম্মুখীন হতে। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এই স্থানটিতে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখান থেকে গরু এবং কতগুলো রাবার শ্রমিকের দেখা পেয়েছি। আমরা তাদের সাথে সাক্ষাৎ করার কথা কল্পনাও করিনি, কারণ যে কোনো সময় আমরা নিরাপত্তা কর্মীদের নজরে চলে আসতে পারি। নিরাপত্তা কর্মীরা সবসময় এইখান দিয়ে হেঁটে বেড়ায়, তার উৎকৃষ্ট উদাহরণ এই রাস্তাটি। আমরা এই কাঁটাতারটির ভিতরে বৈদ্যুতিক তার দেখেছি, তবে এখন এটির ভিতরে কোনো প্রকার সংযোগ দেওয়া নেই। এই দেখুন বৈদ্যুতিক তার, যেটি সম্পূর্ণ এই বেড়াটি ঘেঁষেই হয়ে গিয়েছে। এখন চলুন এই অবৈধ কার্যকলাপের গোপন পথটি সম্পর্কে বলি। বর্তমানে এইখানকার এই অবৈধ কার্যকলাপ এই রাস্তাটির মাধ্যমে করা হয়। এখানে দুই দেশের জল পারাপারের জন্য প্রায় 2 ফুট পাশ এবং 20 ফুটের মতো দৈর্ঘ্যের এই পাইপটিকে বসানো হয়েছে, যেটা অবৈধ অস্ত্র সহ বিভিন্ন মালামাল পারাপারের একমাত্র রাস্তা। এই পাইপটির ভিতর দিয়ে 60 থেকে 65 কেজি ওজনের একজন মানুষ খুব সহজে পারাপার হতে পারে। তবে ভিডিও ফুটেজ পাইপটি পরিমাপ করতে ব্যর্থ। পাইপটির অপর পাশে তারা 2টি লাঠি ঘিরে রেখেছে, যেটি এখন মানুষ পারাপারে বাধা হয়ে দাঁড়াবে। সে আমাকে বলল এখান দিয়ে বিভিন্ন অস্ত্র, মদ এবং স্বর্ণের মতো জিনিসগুলি পাচার করা হয়। তবে বর্তমানে তারা জেনে যাওয়া এই অবৈধ কার্যক্রম অনেকটা কমে গিয়েছে। এই কার্যক্রম বন্ধ
বন্ধ করার জন্য অতি দ্রুত তারা পদক্ষেপ নিয়েছে। আমরা এখন এই বিপদ সীমা থেকে পিছনের দিকে ফিরে যাব। এখন আমরা এই দেশগত সীমানা থেকে অতি দ্রুত বেরিয়ে পড়ব। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারত 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করেন। ভারতের জাতীয় পতাকাটি 3টি রং এবং একটি চক্র দ্বারা গঠন করা হয়েছে। প্রথম গেরুয়া রং, যেটি ত্যাগ, সাহস এবং জ্ঞানের প্রতীক। সাদা রং শান্তির প্রতীক। সবুজ রং আস্থা, উর্বরতা এবং তরুণের প্রতীক। এবং মধ্যস্থলে থাকা নীল অশোক চক্রটি ভারতের জয় এবং শান্তির ঐক্যকে প্রকাশ করে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। দেশটি 1971 সালে স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের জাতীয় পতাকা লাল ও সবুজ রং দ্বারা গঠিত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রাকৃতি ও তরুণের প্রতীক এবং বৃত্তের লাল রং উদয়মান সূর্য এবং স্বাধীনতা যুদ্ধের আত্মসর্গকারীদের রক্তের প্রতীক। আমরা অবশেষে ভারতের দেশগত সীমানা থেকে বেরিয়ে বাংলাদেশে চলে এসেছি। আপনি পিলারটির নিকটে দেখতে পাচ্ছেন একটি সাদা পতাকা রাখা রয়েছে। ঠিক এরকম ভাবে প্রতিটি পিলারের সাথেই এরকম সাদা পতাকা তারা লাগিয়ে দিয়েছে। এই পতাকাটি অর্থাৎ শান্তি বজায় রাখার জন্য তারা ভারত বাংলাদেশের সীমানা দেশগজের ভিতরে প্রবেশ করতে নিরুৎসাহিত করে থাকেন, যাতে করে কোনো উশৃঙ্খল তৈরি না হয়ে শান্তি বজায় থাকে। মানচিত্র অনুযায়ী আমরা বাংলাদেশের এইখানে রয়েছি। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করব। আমাদের এই ডকুমেন্টারি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথেই ছিলাম নটব্লক টিম।